হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের টিচার স্যার। আজকে কিন্তু কোনো পড়াশোনার বিষয় নিয়ে আসেনি, যেহেতু আজকে হচ্ছে গিয়ে আমাদের পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানে আমাদের বাংলার শুভ নববর্ষ, নতুন দিন, নতুন বছর ভাবে শুরু হয় আমাদের এই জীবনটা। তা আমাদের এই জীবনটাকে আমরা কিন্তু রঙিন করে তুলি প্রতি বছর, এবং প্রতি বছর প্রত্যেক বাঙালি আপামর সারা পৃথিবীতে আমরা এই করে এই দিনটাকে উদযাপন করি। এই যে নতুন দিনটা আমরা কিন্তু সবাই একটা আনন্দ নিয়ে কাটাই। অনেকের দুঃখ, অনেক স্মৃতি, অনেক সুযোগ, অনেক মিশিয়ে থাকে সারা জীবনটা। কিন্তু আজকের দিনটা বিশেষ করে আমরা বাঙালিরা, অর্থাৎ সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে যারা থাকেন, তারা কিন্তু এই দিনটাকে একটু বিশেষভাবেই পালন করেন। তার কারণ তারা বাংলার নতুন দিন, নতুন বছরকে শুরু করে থাকেন, এবং তারা এই দিনটাকে খুব রঙিন করে থাকেন। কিভাবে? আমরা সবাই প্রত্যেকে নতুন জামা কাপড়, বিশেষ করে ইয়ং বয়েজ এন্ড যারা আমার কম বয়সী যারা আছে, তারা কি করি, আমরা সবাই পাঞ্জাবি পরে এবং মেয়েরা শাড়ি পরে এই দিনটাকে আমরা সুন্দরভাবে পালন করি। আমাদের জীবনে দেখবেন অনেক ব্যথা বেদনা থাকে, সেই ব্যথা বেদনাকে দূর করে কিন্তু আমরা এই দিনটাকে পালন করি, আজও আমরা পালন করব। এবং তার আগে কিছু বলার আগে আমি আগে বলি যে আজকে আমার যারা অভিভাবক বা গুরুজন আছেন, তাদের আমি আমার প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, এবং নতুন বছরের নতুন দিনের শুভেচ্ছা জানাই। এবং যারা আমার দর্শক, আমার দেখেন পুরো চ্যানেলটাকে, এবং আমার ছাত্রছাত্রী যারা আজকে আমার সাপোর্ট দিয়ে আজকে এই জায়গায় নিয়ে এসছেন, তাদেরকেও আমি জানাই নতুন বছরের নতুন দিনের অভিনন্দন। এবং আমার শিক্ষকদের আমি কি জানাই, প্রণাম জানাই। এবং যারা শিক্ষক শিক্ষিকা আছেন এবং অন্যান্য যারা গুরুজন আছেন, তাদের প্রণাম জানিয়ে আমি একটা ছোট্ট কবিতা, জানি না কার লেখা, আমার চোখে পড়েছিল, সেই কবিতাটা আপনাদের আমি কি করছি বলে শোনাচ্ছি, যেটা খুব সুন্দর। হয়তো আপনার লাগবে, যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমা করে দেবেন, কারণ অতটা আমি বাংলায় খুব একটা দক্ষ নই, তবে চেষ্টা করছি আপনার সামনে বলার। বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর আসছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্নগুলো সত্যি করে খুব ভালো থেকো এবং থাকবেন। সুন্দর একটা কবিতা পেয়েছিলাম, তারই আপনাদের কয়েকটা লাইন আমি পড়ে শোনালাম। যেহেতু সারাটা বছর আমাদের কিসে কাটে, একটা একঘেয়েমি সারাদিন জীবন কাটানো, তার থেকে কিছুটা দিন, একটা দিন যদি আমরা আমাদের মনের আনন্দকে একটু স্ফীত করে রাখি, একটু আনন্দ ভরে রাখি, তাহলে কিন্তু আমরা পুরো বছরটাই সুন্দরভাবে কাটাতে পারবো। শুধু নিজের ভালোবাসা না, নিজের ভালোবাসা, নিজেকে প্লাস পরিবার, প্লাস পরিবার পরিজন, আত্মীয় পরিজন, এবং যত আপনাদের আশেপাশে আর আপনাদের পরিচিত আছে, সবাইকে এই দিনটা একটা সুন্দর ভালোবাসায় পূর্ণ করে দিন। জাতি ধর্ম নির্বিশেষে আপনারা সবাইকে নিয়ে চলার চেষ্টা করুন, তাহলে দেখবেন সারাটা বছর কিন্তু আপনার কি হবে, সুন্দর যাবে। এই যে আজকের এই সুন্দর দৃশ্যে, আমি যদিও কবিতা নিজে খুব একটা পারি না ভালো, কিন্তু চেষ্টা করব আপনাদের আমি দেখে দেখেই বলবো, কারণ আমার কবিতা অতটা মুখস্থ নেই। তা রবীন্দ্রনাথের দুটো কবিতা আপনাদের আমি পড়ে শোনাবো, কেমন লাগবে আপনারা বলবেন কেমন লেগেছে, কারণ আমার উচ্চারণ বা কোনো জায়গায় ভুল আছে কিনা আমি কিন্তু আপনাদের বললাম দেখেই বলছি। একটা সুন্দর কবিতা, যেটা আমার মনে হয় আমার ছাত্ররাও আমাকে বলেছে এবং বেছে দিয়েছে। আশিস রয়েছে, শেখ রয়েছে, এবং সায়না আছে, তারা কিন্তু আমাকে এটা বেছে দিয়েছে যে স্যার এটা বললে আপনার কিন্তু অনেক জীবনের অনেকটাই গুরুত্বপূর্ণ কথা বেরিয়ে আসবে। তা আমি চেষ্টা করছি পড়ার, আপনারা দেখুন। কবিতার নাম হচ্ছে একটি শিশির বিন্দু। আমি যখন ছোট ছিলাম বা যতদিন বড় হয়েছি, আমার বাবা একটা কথা বলতেন কিনা, একটা ধানের শীষে একটা শিশির বিন্দু যে দেখতে পায়, তার কিনা জীবনের চিন্তাধারা কি হয়, পাল্টে যায়। তা এরকম এই যে কবিতাটার নাম হচ্ছে একটি শিশির বিন্দু, লেখাকার রবীন্দ্রনাথ ঠাকুরের। বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষে একটি শিশির বিন্দু। অর্থাৎ কবি বলছে যার আইকিউ পাওয়ারটা কি থাকে, একদম সূক্ষ্ম, অর্থাৎ যে সারা দিনের ওই যে ধানের শীষের যে ছোট্ট শিশির বিন্দু যার দেখার ক্ষমতা আছে, তার কিন্তু জীবনের দৃষ্টিভঙ্গিটা কি হয়, পাল্টে যায়। তা আমরা নিশ্চয়ই প্রত্যেকে চাইবো আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি যেন এরকম থাকে, আমরা যেন সূক্ষ্ম জিনিসগুলোকে অনুভূতি করতে পারি। তাহলে কি হবে, একে অপরের কিনা ভালোবাসায় মিলিত হয়ে একে অন্যের ভালোবাসা আশীর্বাদ নিয়েই কিন্তু আমরা আমাদের জীবনটাকে গড়ে তুলতে পারবো। সেই প্রসঙ্গে আমি আর একটা কবিতা বলি, এটাও রবীন্দ্রনাথের লেখা।
একটা সুন্দর কবিতা আমি পড়ছি, রবীন্দ্রনাথের লেখা এটা। হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেতায় দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত পান্তর, হেতায় নিত্য হিরো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাই জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্র হলো হারা। হেতায় আর্য, হেতায় অনার্য, হেতায় দাবির চীন শক হুন দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেটা হবে সবে আনে উপহার। দিবে আর নিবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো এ আর্য, এসো এ অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজও তুমি ইংরেজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভাব, মার অভিষেক এসে এসো তারা, মঙ্গল ঘাট হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে, আজি ভারতের মহান মানবের সাগর তীরে। রবীন্দ্রনাথের এই যে কবিতা আমাদের এতটাই উদ্বেলিত করে, এতটাই আমাদের ইন্সপায়ার করে, আমাদের মধ্যে একটা কি জাগে, ভালোবাসার যে যে বন্ধন আমরা কি করি রবীন্দ্রনাথের এই কবিতার মধ্যে পাই। অর্থাৎ আমরা সব জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসাথে মিলে যেন আমরা পুরো ভারতবর্ষকে সেই জায়গায় নিয়ে যেতে পারি, যেন ভারতবর্ষের প্রতিটা লোক আমরা যেন গর্ববোধ করি যে কিনা যে আমার ভারতবর্ষ, আমরা ভারতবাসী, এবং আমাদের যে কিনা যে দক্ষতা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এবং আমরা আমাদের পশ্চিমবাংলা কলকাতা তথা ভারতবর্ষের নামকে যেন সব জায়গায় পৌঁছতে পারি আমাদের এই ভালোবাসা যে আন্তরিকতার মাধ্যমে। তা আজকের এই যে শুভ দিনে তাই সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং সবাইকে আন্তরিক অনুরোধ আপনারা সব ধর্মের একত্রীকরণ করে আমরা যেন এক জায়গায় দাঁড়াতে পারি এবং ভারতবর্ষকে সেই জায়গায় নিয়ে যেতে পারি, যেন আমরা বলতে পারি যে কিনা যে আমরা ভারতবাসী হিসেবে গর্ব। যেভাবে আমার অনেক ছাত্র এই যে সাউথ এশিয়ান গেমসে যাবে, এতে যেমন আমার গর্ব, আমার বাংলার গর্ব, আমার কলকাতার গর্ব, ভারতের গর্ব। আমরা এটাকে যেন বলতে পারি যে আমরা কোন একটা পার্টিকুলার রাজ্যের বাসী নয়, আমরা ভারতবাসী, আমরা হিন্দু সবাই, সবাই সব জাতি, এই যে সব জাতির যে একটাই কথা, আমরা কিন্তু কোন জাতি বা কোনো নয়, আমরা ভারতবাসী, এটাই আমাদের শেষ কথা। এই মানসিকতা নিয়ে যেন আমরা চলতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের দেশকে সেই জায়গায় নিয়ে যেতে পারবো এবং সেই জায়গায় পৌঁছতে পারবো। তাই আপনাদের অনুরোধ, আজকের দিনটাকে আমরা একটু পরিবারের সাথে সবার সাথে মিলে আন্তরিকভাবে কাটান, যাতে করে পুরো সারা বছরটা আমরা এই নতুন বছরকে সুন্দরভাবে আগমন করে যেন থাকতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলেই আমি আমার এই যে কথা শেষ করলাম। যদি আমার বাংলা পড়াতে কোনো ভুল হয় ক্ষমা করে নেবেন, কারণ আমার বাংলা অতটা ভালো নয়। আমি চেষ্টা করি যাতে, যেহেতু আমি নিজেও পড়াশোনা করেছি বাংলা মিডিয়ামে, তাই যেহেতু এখন আমি ইংলিশ পড়াই, কিন্তু অনেকটা টাচ চলে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমি চেষ্টা করি বাংলার মধ্যে নিজেকে রাখতে। তাই যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় ক্ষমা করবেন, এবং আবার আজকের যে নতুন বছরের নতুন দিনের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।